হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আইদার অর নাইদার নর। এই দুটাই প্রথমে আগে দেখাই, তারপরে সময় থাকলে আরও দেখাবো। প্রথমে থেকে আইদার অর দিয়ে কি বসে। আইদার অর দিয়ে এলো যেটার আমরা সাবজেক্ট, এমন দুইটা সাবজেক্ট থাকবে, আইদার এটা অর এটা, দুইটা সাবজেক্ট হবে, আইদার প্লাস সাবজেক্ট অর প্লাস সাবজেক্ট। এখন ভাবটা কিভাবে আসবে, যখন আইদার পর সাবজেক্ট অর শেষের যে সাবজেক্টটা, প্রথম সাবজেক্টের শেষের যে সাবজেক্ট, এটার অনুযায়ী ভাবটা হবে। যেরকম একটা উদাহরণ দিই, আইদার হি অর হি ব্রাদার্স। এখানে যেহেতু ব্রাদার্স আছে এবং হি আছে, এখানে হবে ব্রাদার্সের অনুযায়ী আমার ভাবটা হবে, তাহলে হবে আর প্রেজেন্ট। এখানে ইজ প্রেজেন্ট হবে না, যদি আমরা কেউ ইজ বসে তাহলে এটা কাটা হবে, ইজ প্রেজেন্ট এখানে হবে না। আইদার হি অর হিজ ব্রাদার্স আর প্রেজেন্ট, শেষের সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে। যদি আমরা এটা দেখি যে আইদার রহিম और হিজ ফ্রেন্ড, যদি রহিম আর হিজ ফ্রেন্ড, এখানে আমরা বসাবো হ্যাভ না হ্যাজ হবে। যদি বলি হ্যাভ না অথবা হ্যাজ, মেই দেয়ার কেক, তাহলে এটা অবশ্যই হবে হ্যাভ, এবং এটা দেয়ার বলবে। যেখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস হ্যাভ দেয়ার কেক, এই শেষের সাবজেক্টের অনুযায়ী আমাদের এখানে প্রোনাউন এবং ভাবটা বসবে। একইভাবে নাইদারের কথা হলো আইদার এবং অর মানে হয় সে অথবা তার বাদার, অথবা যেমন হয় রহিম অথবা তার বন্ধুরা। আর নাইদার নয় হতো মানে সেও না এবং যে আরেকটা সাবজেক্ট সেও না, এটা নেগেটিভ হিসাবে ব্যবহৃত হবে। যেমন নাইদার প্লাস সাবজেক্ট নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হলো শেষের ভাবটার অনুযায়ী হবে, শেষের সাবজেক্টের অনুযায়ী ভাবটা বলবে। এরকম নাইদার নাইদার রহিম nor his brother, neither Rohim nor his brother are present। এটাও পরেরটার সাবজেক্ট অনুযায়ী এইভাবে বলবো, পরেরটার সাবজেক্ট অনুযায়ী ভাবটা হবে সেটার উপর। এই ভাবটা নির্ভর করবে পরের সাবজেক্টের উপর, কিন্তু প্রথম সাবজেক্টের উপর না। এরকম আরেকটা দেখি যে নাইদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স, নাইদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স হবে, আর এখানে হ্যাভ কাম টু দ্য কলেজ। যে চেয়ারম্যানও না এবং মেম্বারও না, কেউই আসেনি কলেজের মধ্যে, তখন এই সাবজেক্টটা শেষের সাবজেক্ট অনুযায়ী এই ভাবটা বসবে। যে মেম্বার্স, যেহেতু এটা প্লোয়ার নাম্বারে আছে, এই জন্য ভাবটা হবে প্লোয়ার। হ্যাঁ, এখানে চেয়ারম্যানের অনুযায়ী ভাব বসবে না, মানে হ্যাজ হবে না। এটা যেমন হ্যাভ দিই, এখানেও তাই হবে। যদি আমি হ্যাজ কোনটা আসবে, এটা হবে হ্যাভ। আর নাইদার থাকলে অবশ্যই সেন্টেন্সের কোনো জায়গায় নর হবে,
যে নাইদারে থাকে এখানে নর হবে। আর যদি কোনো আইদার থাকে কোনো সেন্টেন্সে তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় অর হবে। যেমন আইদারের পরে অর কোথাও কোনো না কোনো জায়গায় অর বসবে, নাইদারের পরে কোনো না কোনো জায়গায় নর বসবে। যে কোনো সেন্টেন্স মেকিং করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে তখন আমরা বুঝতে পারবো যেহেতু নাইদার আছে তাহলে কোনো না কোনো জায়গায় নর হবে। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে নর বসানোর জন্য থাকে তাহলে এখানে অবশ্যই নর বসবে। আরেকটা আমরা শিখেছি সেটা হলো টু প্লাস বার বা ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলে টু প্লাস ভার্বকে। টু প্লাস ভার্বের পরে ইনফিনিটিভ সেন্টেন্সের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বলবে, ভার্বটা হবে সবসময় সিঙ্গুলার। যেরকম টু সুইমিং, টু সুইম, আচ্ছা সুইম বাদে টু ওয়াক বলি, টু ওয়াক এখানে বসবে ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক যদি সাবজেক্ট হয়, এই ইনফিনিটিভ সেন্টেন্স যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে ইজ হবে, এখানে কখনো আর হবে না। কিন্তু আমরা কোথাও আর দেখি সেটা কাটা হবে। আর যদি আমরা জেরান্ড বলি, যে জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। তার যদি আমরা জেরান্ড দিয়ে শুরু করি, জেরান্ড যদি সাবজেক্ট হয় সেটাও আমাদের হবে সিঙ্গুলার ফর্ম ভার্ব। যেমন ওয়াক ইন ইজ এ গুড এক্সারসাইজ। যদি আমরা ওয়াক ইন, এখানে ইজ হবে, এটা কখনোই আর হবে না। এই সাবজেক্ট যদি ওয়াক ইন হবে কিন্তু এরপরে কখনো আর বলবে না, তাহলে এটা কাটা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আইদার ও নাইদার নর এবং ইনফিনিটিভ এবং জেরান্ডের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, এটাই আমরা আজকে শিখলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।